একটা গ্রাম, নামটা হয়তো বহু বছর পরে ভুলে যাবে মানুষ, কিন্তু সেই গ্রামে একসময় ছিলেন একজন মানুষ, সুশান্ত বাবু। স্কুলের শিক্ষক, নিঃসন্তান, নির্জন জীবন পছন্দ করতেন তিনি। একদিন সন্ধ্যাবেলায় স্কুল থেকে ফিরে আসছিলেন। রাস্তার পাশে একটা হলুদ খাম চোখে পড়ে গেল। কে যেন ফেলে রেখে গেছে। কৌতূহলে তুলে নিলেন। বাড়ি গিয়ে খুললেন খামটা, কিন্তু চিঠির ভাষা যেন হৃদয় কাঁপিয়ে দিল তাকে। আপনি ভুল করছেন স্যার, আমি এখনো অপেক্ষা করছি সেই বন্ধ দরজার পেছনে। কোনো নাম নেই, শুধু লেখা, ভুল শুধরানোর সময় এখনো আছে। সেই রাতেই আবার চিঠি, ঠিক 7:10। ঘরের নিচে দিয়ে সরে আসে হলুদ খাম। এবারে ভাষা আরো বেশি অস্থির। আপনি ভুলটা করেছিলেন 20 বছর আগে, আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি ক্লাসরুমটা বন্ধ করে চলে যান। শান্তবাবু স্তব্ধ হয়ে যান। মন ঘুরে যায় 20 বছর পেছনে। একটা ছাত্র, নাম মনে নেই, কিন্তু একটা ছেলেকে খুঁজে পাওয়া যায়নি একদিন ক্লাসের পর। সেই দিনটার পর থেকেই সে ঘরটা বন্ধ, কারো ঢোকা বারণ। সেই রাতেই সুশান্তবাবু বেরিয়ে পড়েন স্কুলের দিকে। হাতে একটা লণ্ঠন, চোখে ভয় আর বিস্ময়। স্কুল পৌঁছে তিনি খুললেন সেই পুরনো বন্ধ দরজাটা। ধুলো, জাল, ভাঙা বেঞ্চ, আর ঠিক মাঝখানে রাখা একটা খাম, তাতে লেখা চিঠি। তিনি হাতে নেন চিঠিটা। খুলে পড়তে পড়তেই হঠাৎ স্তব্ধ হয়ে যান। চিঠিতে শুধু একটা লাইন, আপনি স্বাক্ষর দিয়েছেন আমার ভাগ্য লিখে, আজ আপনি তা ফিরিয়ে দেবেন। চিঠির নিচে তার নিজের সই। ঠিক পরের দিন সকালবেলা স্কুলের সামনে মানুষের ভিড়। পুলিশ এসেছে। একজন মানুষের নিথর দেহ পড়ে আছে স্কুলের সামনে। হাতে ধরা সেই হলুদ খামটা, যা কারো চোখে পড়ে না এখন আর, কারণ ওই খামে লেখা ছিল চিঠির শেষ লাইন, আপনি নিজেই।